এই পৃথিবীর মুসলমান দুঃখ হয়। আমার নবী মুস্তাফা আজকে আমার কাছে একটা পোস্ট পাঠানো হলো, সেই পোস্টের মধ্যে লেখা আছে যে ডক্টর জাকির নায়েক দাঁড়িয়ে আছে, তো মনে হচ্ছে যে আল্লাহ দাঁড়িয়ে আছে। এই পৃথিবীর মুসলমান দুঃখ হয়। আমার নবী মুস্তাফা 1450 বছর পূর্বে বলেছেন, কিয়ামতের পূর্বে এমন একটা যুগ চলে আসবে, জামানা চলে আসবে, মানুষ মূর্খদেরকে, জাহিলদেরকে দ্বীনের সরদার বানিয়ে নিবে, মুফতি দেওয়ার ফতোয়ার মাসনাদের যোগ্য বানিয়ে নিবে, তাদেরকে মসলা জিজ্ঞাসা করবে, তাদের কাছ থেকে দ্বীন শিখবে, সে নিজেই পথভ্রষ্ট থাকবে, এই জাতিকে পথভ্রষ্ট করবে। এই জন্য পৃথিবীর মুসলমান কোন ব্যক্তি ইংরেজি ভাষায় যতই কোরআন পড়ে নেক, বাংলা ভাষায় যতই কোরআন পড়ে নেক, যারা মাদ্রাসাতে পড়াশোনা করে যোগ্য আলিমে দ্বীন হয়, খোদার ইজ্জতের কসম খেয়ে বলি, তাদের কদমের জুতোর সমতুল্য জ্ঞান সে অর্জন করতে পারে না। এই জন্য পৃথিবীর মুসলমান এই ধরনের জাহিলকে ফলো করে জাহান্নামে যাওয়া যাবে না। ফলো যদি করতে হয় বাগদাদের গাউসে আজমকে ফলো করতে হবে, ফলো যদি করতে হয় আজমিরের খাজা মঈনুদ্দিনকে ফলো করতে হবে, ফলো যদি করতে হয় বরেলির আহমদ রাজাকে ফলো করতে হবে, ফলো যদি করতে হয় মখদুমে সিমনাকে ফলো করতে হবে। তারা খোদাকে রাজি করে জান্নাতি হয়ে গেছেন, তাদের পিছে পিছে চলনে ওয়ালাও জান্নাতে চলে যাবে। বল সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি। এ মুসলমান ভাই, বর্তমান জামানাতে নতুন নতুন নাম দিয়ে লোক বেরিয়েছেন, মানুষকে গুমরা করে, বাংলা শিক্ষিত লোকদেরকে ধরে চটি বই দিয়ে দেয়, এখানে হাত বাঁধতে হবে, এখানে হাত বাঁধতে হবে, আমিন জোরে বলতে হবে। কিন্তু আপনি যে তার বইটা নিলেন, একটা প্রশ্ন আপনাদেরকে করতে চাই, আল্লাহ আপনাদেরকে জ্ঞানী গুণী বানিয়েছেন। পৃথিবীর মুসলমান যেই দলের আকীদা আল্লাহ মিথ্যা বলতে পারে, ওই দলের মৌলবি কত মিথ্যা বলতে পারে আপনি চিন্তা করেন। যেই দলের আকীদা আল্লাহ মিথ্যা বলতে পারে, সেই দলের মৌলবীর কিতাবে যে সহি লিখেছে এটা আমি কি করে মানতে পারি? সেই দলের মৌলবী কিতাবে চুরি করেনি আমি কি করে মানতে পারি? আমার কাছে বর্তমানে ওই মতবাদের লোক, জাকির নায়েক মতবাদের লোকদের যে কিতাব রয়েছেন, আমি গবেষণা করে একটা নয় দুটা নয় 1300টা চুরি তাদের কিতাব থেকে বের করে নিজের খাতাতে নোট করে রেখেছি মুসলমান। 1300টা চুরি। তার আগে গবেষণা করলে কত পাওয়া যাবে? এই ধরনের লোক বই যদি আপনাকে দিয়ে দেয়, জাল হাদিসের নিচে লেখা আছে সহি হাদিস, আপনি তো বুঝবেন না ভাই কোথায় চুরি করলো। এই জন্য পৃথিবীর মুসলমান এদের আকীদা খোদা মিথ্যা বলতে পারে, আমি এটা বানোয়াট বলতেছি না। এদের কত ভয়ানক আকীদা শুনেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিছু জিনিস রয়েছেন যেটা আল্লাহর জন্য করা হচ্ছে মহল। প্রথমে একটা কথা শুনে দিই, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত জাকির নায়েককে আমরা মানি না। কেন মানি না? কারণ আপনার সামনে বলে দিচ্ছি, রেকর্ডিং হচ্ছে, হাজারো মানুষ শুনবে, তার মাননেওয়ালাও শুনবে। আমার বেঁচে থাকা পর্যন্ত চ্যালেঞ্জ, জাকির নায়েকের এই আকীদার সাথে কেউ যদি আমার সাথে মুনাজারা করতে চায়, আলহামদুলিল্লাহ 24 ঘন্টা আমরা প্রস্তুত আছি মুসলমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক তার আকীদা শুনেন। আমার কাছে কিতাবগুলি আছে আলহামদুলিল্লাহ, মোবাইলে অরিজিনাল ফটো তোলা আছে, গাড়িতে কিতাব রাখা আছে। সে নিজের কিতাব জাকির নায়েকের লেকচার সমগ্রের মধ্যে লেখা আছে, স্পষ্ট ভাষায় লিখতেছে, ইসলামিক দৃষ্টিকোণ থেকে 4 জন মহিলা নবী এসেছে, হযরতে ফাতেমা, হযরতে মারিয়াম, হযরতে আসিয়া, হযরতে খাদিজাতুল কুবরা। কিন্তু আল্লাহ পাক কুরআন পাকে বলছেন, আমি কোন মহিলার প্রতি ওহী অবতীর্ণ করিনি, কোন মহিলাকে নবুয়ত দিইনি। এখন আপনারা বলেন পৃথিবীর মুসলমান, যেই ব্যক্তির বক্তব্য খোদার কোরআনের বিপক্ষে হবে, সেই ব্যক্তি নিজেই মুসলমান নয়, তো যে তাকে ফলো করবে সে কি করে মুসলমান হতে পারে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পৃথিবীর মুসলমান এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার বক্তব্য ভেসে বেড়াচ্ছে। তার কিতাব আমাদের কাছে রয়েছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, কোরআন এবং হাদিসের আকীদা, আল্লাহ আল্লাহ রসুলের দেওয়া আকীদা হচ্ছে আল্লাহ পাক জুলুম করতে পারে না, আল্লাহ পাক মানুষের রূপ ধরে আসতে পারে না। এই জিনিসগুলি হচ্ছে আল্লাহর জন্য মহল। কিন্তু সে নিজের কিতাবের মধ্যে লিখছে আল্লাহ পাক জুলুম করতে পারে। সে নায়েক নিজের কিতাবের মধ্যে লিখতেছে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষের রূপ নিয়ে আসতে পারে না। যদি মানুষের রূপ নিয়ে চলে আসে তো আর আল্লাহ হতেই পারে না।
আল্লাহ যদি মানুষের রূপ নিয়ে চলে আসে তার আল্লাহ হতে পারবে না, মানে আল্লাহ কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এবার আপনারা বলেন আল্লাহর জন্য ধ্বংস আছে? আল্লাহ জুলুম করতে পারে? আল্লাহ কি মিথ্যা বলতে পারে? এই পৃথিবীর মুসলমান